أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা মদিনা অ্যারাবিক বুকের প্রথম খণ্ড নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা নবম অধ্যায়ের প্রথম পর্ব শেষ করেছি। তো আজকে আমরা নবম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। তো নবম অধ্যায়ে আমরা তামারিনু অর্থাৎ অনুশীলনীর অংশে ছিলাম। তো আমরা মূল বইয়ের 49 পৃষ্ঠায় যে 2 নম্বর অনুশীলনীর যে 2 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ ফিল ফারাগি ফিল জুমালিল আতিয়াতি নাতান মুনাসিবান, অর্থাৎ এখানে কিছু বাক্য রয়েছে এবং এই বাক্যগুলোতে খালিঘর রয়েছে অর্থাৎ শূন্যস্থান রয়েছে। তো বলা হচ্ছে এই শূন্যস্থানগুলোতে উপযুক্ত নাত বসাও। তো আমরা নাত এবং মানউত সম্পর্কে পূর্বের পর্বে জেনেছি। তো এখানে সেই নাতটি বসাতে হবে। তো প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে খদিজাতুন তলিবাতুন শূন্যস্থান। এখানে বলা হচ্ছে খদিজাতুন তলিবাতুন শূন্যস্থান, অর্থাৎ খাদিজা একজন ছাত্রী। খাদিজা একজন কেমন ছাত্রী তার একটি গুণ বসাতে হবে, তার একটি 10 গুণ বসাতে হবে, অর্থাৎ নাত বসাতে হবে। তো এখানে অর্থাৎ ইংরেজিতে আমরা যে অ্যাডজেক্টিভ বলি সেটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো আমরা এখানে যদি মুস্তাহিদাতুন বসাই তাহলে কিন্তু অর্থটি পরিপূর্ণ হয়, অর্থাৎ খাদিজা একজন পরিশ্রমী ছাত্রী। তো তাহলে পুরো বাক্যটি এরকম দাঁড়াচ্ছে খদিজাতুন তলিবাতুন মুজতাহিদাতুন, অর্থাৎ খাদিজা একজন পরিশ্রমী ছাত্রী। তো যেহেতু এখানে খদিজাতুন হচ্ছে এখানে মুয়ান্নাস, তাই তলিবাতুনও মুয়ান্নাস হয়েছে এবং তলিবাতুন যেহেতু মুয়ান্নাস সে কারণে নাতিও মুয়ান্নাস নিয়ে আসতে হবে। তো যে কারণে এখানে মুস্তাহিদাতুন হচ্ছে মুয়ান্নাস। এরপরে 2 নম্বর বাক্য, 2 নম্বর বাক্যে বলা হচ্ছে খালিদুন তাজিরুন ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান। তো এখানে বলা হচ্ছে যে খালিদ একজন ব্যবসায়ী। খালিদ একজন কেমন ব্যবসায়ী, এখানে একটি নাত বসাতে হবে। তো আমরা যদি বলি খালিদুন তাজিরুন শাহিরুন, অর্থাৎ খালিদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তো তার একটি গুণ আমরা এখানে বসালাম। এটি হচ্ছে শাহিরুন হচ্ছে এখানে নাত। তো আমরা যদি বাক্যটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতেছি যে খালিদুন হচ্ছে এখানে মুবতাদা, তাজিরুন হচ্ছে এখানে মানউত, আর শাহিরুন হচ্ছে নাত। নাত এবং মানউত মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 3 নম্বর বাক্য আল আরাবিয়াতু লুগাতুন শূন্যস্থান। এখানে বলা হচ্ছে আল আরাবিয়াতু লুগাতুন শূন্যস্থান। তো এখানে শূন্যস্থান আমরা কি বসাবো, আরবি একটি ভাষা। আরবি একটি কি ভাষা, কেমন ভাষা? তো আমরা এখানে যদি বসাই যে আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, অর্থাৎ আরবি একটি সহজ ভাষা। সাহলাতুন অর্থ হচ্ছে সহজ, আরবি একটি সহজ ভাষা। এখানে আল আরাবিয়াতু হচ্ছে মুবতাদা, লুগাতুন হচ্ছে মানউদ, আর সাহলাতুন হচ্ছে নাত। নাত মানউদ মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 4 নম্বর আল উসফুরু তয়রুন ড্যাশ শূন্যস্থান, অর্থাৎ চড়ুই একটি পাখি। চড়ুই একটি কেমন পাখি? আমরা যদি এখানে শূন্যস্থানে সগীরুন বসাই তাহলে হবে হচ্ছে ছোট পাখি। চড়ুই একটি ছোট পাখি। তাহলে পুরো বাক্যটি দাঁড়াচ্ছে এরকম আল উসফুরু তয়রুন সগীরুন, অর্থাৎ চড়ুই একটি ছোট পাখি। এরপর 5 নম্বর বাক্য আতুফাহু ফাকিহাতুন শূন্যস্থান, অর্থাৎ আপেল একটি ফল। আপেল একটি কেমন ফল? আমরা এখানে একটি শূন্যস্থানে নাত বসাবো। তো নাতটা যদি আমরা এইভাবে দেই যে আতুফাহু ফাকিহাতুন
লাযীযাতুন অর্থাৎ আপেল একটি সুস্বাদু ফল। আপেল একটি সুস্বাদু ফল। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন। তো আমরা এভাবে প্রতিটি শূন্যস্থানগুলো নাত দ্বারা পূরণ করব। এরপর 6 নম্বর, আনা মুদাররিসুন শূন্যস্থান, আমি একজন শিক্ষক। আমি একজন কেমন শিক্ষক এটি বলতে হবে। তাহলে আমরা এখানে শূন্যস্থানে একটি নাত বসিয়ে দিই। আমরা যদি বলি আনা মুদাররিসুন জাদিদুন অর্থাৎ আমি একজন নতুন শিক্ষক। এরপরে 7 নম্বর, মুহাম্মাদুন তবিবুন শূন্যস্থান, মুহাম্মদ একজন ডাক্তার। মুহাম্মদ কেমন ডাক্তার? আমরা যদি বলি মুহাম্মাদুন তবিবুন কদিমুন অর্থাৎ মুহাম্মদ একজন পুরাতন ডাক্তার। তো এরপরে 8 নম্বরে বলা হচ্ছে আল ইনকিলিজিয়াতু লুগাতুন শূন্যস্থান অর্থাৎ ইংরেজি একটি ভাষা। ইংরেজি একটি কেমন ভাষা? আমরা যদি বলি আল ইনকিলিজিয়াতু লুগাতুন সওয়াবাতুন, আল ইনকিলিজিয়াতু লুগাতুন সওয়াবাতুন অর্থাৎ ইংরেজি একটি কঠিন ভাষা। এরপরে 9 নম্বর, আনতা তালিবুন শূন্যস্থান, আনতা তালিবুন শূন্যস্থান, তুমি কি একজন ছাত্র? এখন আমরা শূন্যস্থানে একটি নাত বসাবো, তুমি একজন কেমন ছাত্র সেটি বোঝানোর জন্য। আনতা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? 10 নম্বর, আল কাহিরাতু মাদিনাতুন শূন্যস্থান অর্থাৎ কায়রো একটি শহর। কায়রো একটি কেমন শহর? শূন্যস্থানে আমাদেরকে নাত বসাতে হবে। তো আমরা যদি এভাবে বলি আল কাহিরাতু মাদিনাতুন জামিলাতুন, আল কাহিরাতু মাদিনাতুন জামিলাতুন অর্থাৎ কায়রো একটি সুন্দর শহর। তো আমরা 2 নম্বর প্রশ্ন এর যে শূন্যস্থানগুলো আমরা নাত দ্বারা পরিপূর্ণ করলাম। তো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ ফিল মাকানিল খালিয়া ফি জুমালিল আতিয়াতি মানউতান মুনাসিবান অর্থাৎ এর আগে যেমন শূন্যস্থানগুলোতে নাত বসাতে বলা হচ্ছিল, এবার এখানে বলা হচ্ছে যে শূন্যস্থানগুলোতে উপযুক্ত মানউত বসাও, অর্থাৎ নাত দেওয়া আছে মানউত বসাতে হবে। তো প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আল আরাবিয়াতু শূন্যস্থান সাহলাতুন, আল আরাবিয়াতু শূন্যস্থান সাহলাতুন। তো আমরা যদি এখানে এভাবে দেই যে আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন অর্থাৎ আরবি একটি সহজ ভাষা। এরপরে 2 নম্বর, আনা শূন্যস্থান কদিমুন, আনা শূন্যস্থান কদিমুন। তো আমরা এখানে যদি বলি হচ্ছে আনা মুদাররিসুন কদিমুন অর্থাৎ আমি একজন পুরাতন শিক্ষক। এরপর 3 নম্বর কি বলা হচ্ছে আম্মারুন শূন্যস্থান গনিউন, আম্মারুন শূন্যস্থান গনিউন। তো এখানে আমরা শূন্যস্থানে যদি তাজিরুন বসাই তাহলে আমরা বলতে পারবো আম্মারুন তাজিরুন গনিউন অর্থাৎ আম্মার একজন ধনী ব্যবসায়ী। এরপরে 4 নম্বর, হাদা শূন্যস্থান মাকসুরুন, হাদা শূন্যস্থান মাকসুরুন। তাহলে আমরা যদি বলি হাদা কলামুন মাকসুরুন, এটি একটি ভাঙা কলম, এটি একটি ভাঙা কলম। এরপরে 5 নম্বর বলা হচ্ছে ফাইসলু শূন্যস্থান কাসলানু। তাহলে আমরা যদি এখানে বলি যে ফাইসলুন তলিবুন কাসলানুন অর্থাৎ কাসলানু অর্থাৎ ফয়সল একজন অলস ছাত্র। তো আমরা 3 নম্বর প্রশ্নে যে মানউত দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছিল, আমরা এগুলো শূন্যস্থানগুলো পূরণ করলাম। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন, বারবার ভিডিওটি যদি দেখার প্রয়োজনে দেখবেন, নিজে আবার প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো দ্রুত মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে ইকরা ওয়াক্তুব অর্থাৎ পড়ো এবং লিখো। তো এখানে কিছু নাত দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এই নাতগুলোর শেষে অর্থাৎ এই শব্দগুলোর শেষে তানবিন হয় না। এগুলো বলা হচ্ছে যে এই শব্দগুলোর শেষে তানবিন হয় না। তো কেন তানবিন হয় না এই বিষয়গুলো আমরা সামনে আরও শিখবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা এই শব্দগুলো মুখস্থ করে নিই যেই শব্দগুলোর শেষে তানবিন হয় না। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে কাসলানু, এখানে শেষে কিন্তু তানবিন হচ্ছে না, কাসলানু অর্থাৎ লেজি অলস। এরপর হচ্ছে জাওয়ানু অর্থাৎ ক্ষুধার্ত হাংরি,
এটিও কিন্তু শেষে তানবিন হচ্ছে না। এরপরে আতশানু অর্থাৎ পিপাসার্থ, থার্স্টি। এরপর হচ্ছে গদবানু অর্থাৎ এংরি, রাগান্বিত। এরপরে মালআনু অর্থাৎ ভর্তি, ফুল। তাই আমরা এখানে দেখলাম যে এখানে কিছু নাত দেওয়া আছে, কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যে অ্যাডজেক্টিভগুলোর সর্বশেষ অর্থাৎ আমরা জানি যে ইসিমের শেষে সাধারণত তানবিন হয়। তো এই শব্দগুলো এই ইসিমগুলোর শেষে কিন্তু তানবিন হচ্ছে না, হ্যাঁ, এগুলো হরকতযুক্ত হচ্ছে অর্থাৎ এক পেশ হচ্ছে। তো এগুলো কেন এক পেশ হচ্ছে এগুলো আমরা সামনে আরো বিস্তারিতভাবে জানবো। আপাতত এই শব্দগুলোকে আমরা মুখস্থ করে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে 1 নম্বর বলছে আনা, এরপরে বাক্য গঠন করছে এগুলো দিয়ে। আনা যাও আনু, আনা যাও আনু অর্থাৎ আমি ক্ষুধার্ত। এরপর 2 নম্বরে আংটা যাও আনু, তুমি কি ক্ষুধার্ত? লা আনা আতশানু অর্থাৎ না, আমি তৃষ্ণার্ত। সে বলতেছে যে তুমি কি ক্ষুধার্ত? তার উত্তরে বলা হচ্ছে না, আমি তৃষ্ণার্ত। এরপরে 3 নাম্বার লিমাজাল মুদাররিসু গদবানুল ইয়াওমা, লিমাজাল মুদাররিসু গদবানুল ইয়াওমা, আজ শিক্ষক রাগান্বিত কেন? প্রশ্ন করা হচ্ছে যে আজ শিক্ষক রাগান্বিত কেন? আচ্ছা, এরপরে এখানে গদবানু, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে গদবানু অর্থাৎ রাগান্বিত। এখানে সর্বশেষ অক্ষরে যে তানবিন হচ্ছে না সেটির ব্যবহার দেখানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর 4 নাম্বার আল কুবু মাল আনু অর্থাৎ দ্য গ্লাস ইজ ফুল অর্থাৎ গ্লাসটি পূর্ণ। আল কুবু মাল আনু গ্লাসটি পূর্ণ। এখানে মাল আনু এটি অ্যাডজেক্টিভ এবং এটি এখানে শেষ অক্ষরে তানবিন হচ্ছে না, এটি এখানে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে আল কালিমাতু জাদিদাতু অর্থাৎ নতুন শব্দাবলী। তো আমরা এই অধ্যায়ে কি কি নতুন শব্দাবলী পেলাম দেখি। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে আল লুগাতু অর্থাৎ ভাষা। এরপরে শাহিরুন অর্থাৎ প্রসিদ্ধ। এরপরে আল মাদিনাতু অর্থাৎ শহর। এরপরে তয়রু অর্থাৎ পাখি। এরপরে আল ইয়াউমু অর্থাৎ দিন। এরপরে কাসলানু অর্থাৎ অলস। এরপরে আতশানু অর্থাৎ পিপাসার্থ। এরপরে জাওয়ানু অর্থাৎ ক্ষুধার্ত। এরপরে গদবানু অর্থাৎ রাগান্বিত। এরপর মাল আনু অর্থাৎ পূর্ণ। এরপরে আল ইয়াউমা অর্থাৎ আজ। এরপরে আল উসফুরু অর্থাৎ চড়ুই। এবার আমরা আরবি ভাষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসমুল মাউসুলি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইসমুল মাউসুল ইংরেজি ভাষায় যে আমরা শিখেছিলাম যে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হোয়াট, এগুলো আমরা পড়েছি ইংরেজি ভাষায় রিলেটিভ প্রোনাউন। সেই রিলেটিভ প্রোনাউনগুলোই হচ্ছে আরবি ভাষাতে ইসমুল মাউসুল বলে। তো এই ইসমুল মাউসুলগুলো এমন ইসিম যেগুলো একটি বাক্যের মধ্যে এসে বাক্যটি 2টি অংশকে সম্পর্কিত করে অর্থাৎ 2টি অংশকে সংযোগ স্থাপন করে। তো এখানে ইসমুল মাউসুল যেগুলো আছে সেগুলো হচ্ছে ফিক্সড হয় অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হয় না। তো এর পূর্বে যে ইসিমটি বা যেই অংশটি আসে সেই অংশটির সাথে ওই ইসমুল মাউসুলের পরবর্তী যে অংশটি আসে সেই অংশটির মধ্যে এই ইসমুল মাউসুলটি সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এই ইসমুল মাউসুলের পরে একটি জুমলা বা বাক্য এসে পূর্বে যে ইসিমটি বা পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল সেটিকে আরো পরিষ্কার করে। তো আমরা এখানে দেখতেছি যে ইসমুল মাউসুল হচ্ছে বিভিন্ন প্রকার রয়েছে। তো তার মধ্যে আমরা 2টি নিয়ে আলোচনা করতেছি। সেটি হচ্ছে একটি হচ্ছে আল্লাদি আর একটি হচ্ছে আল্লাতি। অর্থাৎ একবচন পুরুষবাচকের ক্ষেত্রে একবচন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে কিন্তু এই আল্লাদি এই ইসমুল মাউসুলটি ব্যবহৃত হয়। আর স্ত্রীবাচক একবচনের ক্ষেত্রে আল্লাতি এই ইসমুল মাউসুলটি ব্যবহৃত হয়। তাহলে ইসমুল মাউসুল সম্পর্কে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে এটি বাক্যের মাঝে আসে, বাক্যের 2টি অংশকে সম্পর্ক স্থাপন করে এবং ওই ইসমুল মাউসুলের পরে যদি কোনো ইসমুল মাউসুলের পরে একটি জুমলা আসে, সেটি যদি না আসে তাহলে এই ইসমুল মাউসুলের কোনো অর্থ থাকে না। এই ইসমুল মাউসুলের কোনো অর্থ থাকে না। তো যদি এই ইসমুল মাউসুলের পরে যদি কোনো বাক্য আসে তাহলে সেই বাক্যটি হচ্ছে কি ইসমুল মাউসুলের পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল সেই বিষয়টি এই বাক্য দ্বারা পরিষ্কার করা হয়। তো পরিষ্কার বা ক্লিয়ার করা হয় যে আসলে এই বিষয়ে ওইটি বলা হচ্ছে।
তো এখানে আমরা দেখতেছি যে আল্লাজি হচ্ছে একবচন পুরুষবাচকের ক্ষেত্রে, আর আল্লাতি হচ্ছে স্ত্রীবাচক একবচনের ক্ষেত্রে, এবং এগুলো কিন্তু নির্দিষ্ট হয়, অর্থাৎ মারিফা হয়। আমরা মারিফার যে প্রকারভেদগুলো পড়েছিলাম সেই প্রকারভেদগুলোর মধ্যে কিন্তু একটি ইসমুল মাউসুল রয়েছে, অর্থাৎ এই ইসমুল মাউসুল হচ্ছে মারিফা, এবং এগুলো কিন্তু মাবনি বা ফিক্সড, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না, মানে অক্ষরের কোনো হরকতের কোনো পরিবর্তন হয় না, সর্বশেষ হরফে হরকতের কোনো পরিবর্তন হয় না। তো আমি এখানে একটু উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে যা আর রজুলুল্লাজি সারাকা কলামি। এখানে যা আর রজুলু অর্থাৎ লোকটি এসেছে, যা আর রজুলু লোকটি এসেছে। তো লোকটি এসেছে ঠিক আছে, কিন্তু পরে যখন আমি ইসমুল মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এখানে যুক্ত করে আরেকটি বাক্য পরে নিয়ে আসতেছি, সেই বাক্যটি দ্বারা এই যে পূর্বে যে লোকটি এসেছে, এই লোকটি আসার যে বিষয়টি, এই যে লোকটি আসার যে বিষয়টি রয়েছে এটিকে আরো পরিষ্কার করতেছে যে কোন লোকটি এসেছে, সেটি এই আল্লাজি শব্দটি দ্বারা আরো পরিষ্কার করতেছে যে যা রজুল লোকটি এসেছে, কোন লোকটি এসেছে সেটি এই আল্লাজি ইসমুল মাউসুল দ্বারা বিষয়টিকে আরো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তাহলে আল্লাজির পরে একটি বাক্য এসেছে, সেটি হচ্ছে সারাকা কলামি, অর্থাৎ সারাকা মানে হচ্ছে চুরি করা, তাই সে চুরি করলো, আর কলামি মানে হচ্ছে আমার কলম। মুদফ ইলাইহি সম্পর্কে আমরা জেনেছি, আমরা ইতিমধ্যে মুদফ ইলাইহি সম্পর্কে জেনেছি। এখানে ইয়া হচ্ছে মুদফ ইলাইহি আর কলামি হচ্ছে মুদফ, অর্থাৎ আমার কলম, আমার কলম। তো এখানে আল্লাজি যে শব্দটি রয়েছে এটি অর্থ দাঁড়াবে হচ্ছে যিনি, ইংরেজিতে হু রিলেটিভ প্রোনাউন, আর যিনি সম্বন্ধকারক সর্বনাম, আর আরবিতে আল্লাজি হচ্ছে ইসমুল মাউসুল। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে যার রজুলু লোকটি এসেছে, আল্লাজি সারাকা কলামি যিনি আমার কলম চুরি করেছে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। যার রজুলু লোকটি এসেছে, আল্লাজি যিনি সারাকা কলামি কলমটি আমার কলমটি বা আমার কলম চুরি করেছে। তো এখানে আর রজুলু এই শব্দটি হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক, তাই পুরুষবাচক এবং এক বচন, তাই এখানে আল্লাজি অর্থাৎ পুরুষবাচক এক বচনের যে ইসমুল মাউসুল সেটি ব্যবহার করা হয়েছে। তো আল্লাজির পরে অবশ্যই একটি বাক্য ব্যবহৃত হবে, তো সেই বাক্যটি জুমলাতুন ইসমিয়াও হতে পারে, আবার জুমলাতুন ফেইলিয়াও হতে পারে, যে কোনো বাক্যই হতে পারে। তো এখানে সারাকা কলামি এখানে কিন্তু জুমলাতুন ফেইলিয়া ব্যবহার করা হয়েছে, সারাকা কিন্তু জুমলাতুন ফেইলিয়া ব্যবহার করেছে। আরেকটি বিষয় জেনে রাখা জরুরি, সেটি হচ্ছে আল্লাজির পরে যে বাক্যটি আসে সেই বাক্যটিকে কিন্তু সিলা বলা হয়, সেই বাক্যটিকে সিলা বলা হয়, আমরা এটা মনে রাখবো, সেই বাক্যটিকে সিলা বলা হয়। তো তাহলে এখানে হচ্ছে যার রজুলু লোকটি এসেছে, আল্লাজি যিনি সারাকা কলামি আমার কলমটি চুরি করেছে। তো তাহলে আমরা ইসমুল মাউসুল সম্পর্কে ধারণা পেলাম। পরবর্তী যে বিষয়গুলো আলোচনা আসবে, পরবর্তী যে আরো অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোতে আমরা ইসমুল মাউসুল সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা এখানে সংক্ষিপ্তভাবে এতটুকুই জেনে রাখি, আস্তে আস্তে আমরা এগুলোকে আরো বিস্তারিতভাবে জানতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন মূল বইয়ে চলে যাই। মূল বইয়ে যে কথোপকথনগুলি রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করি। মূল বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতেছি যে প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আইনাল মুদাররিসু, অর্থাৎ শিক্ষকটি কোথায়। আমরা আইনা সম্পর্কে এর আগে জেনেছি যে এটি জরফুল মাকান অর্থাৎ স্থানবাচক জরফ। তো এটি হচ্ছে এর অর্থ হচ্ছে যে শিক্ষকটি কোথায়। হুয়া ফিল ফাসলি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তিনি শ্রেণীকক্ষে। ফি হচ্ছে এখানে প্রিপজিশন অর্থাৎ হরফে জর, এখানে বলা হচ্ছে হুয়া ফিল ফাসলি অর্থাৎ তিনি শ্রেণীকক্ষে। এরপরে বাক্য ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, এখানে কিন্তু নাত ব্যবহার করা হয়েছে। জাদিদু হচ্ছে নাত। তো আমরা জানি নাত এবং মানুতের মধ্যে 4টি বিষয় মিল থাকা জরুরি। তো আমরা এখানে দেখতেছি যে 4টি বিষয় মিল রয়েছে। তো আমি আর বিস্তারিত বললাম না, আপনারা এগুলো দেখে নেবেন এবং বিশ্লেষণ করে ফেলবেন। ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু অর্থাৎ নতুন শিক্ষকটি কোথায়, এবং নতুন শিক্ষকটি কোথায়। এখানে ওয়া হচ্ছে হরফে আতফ অর্থাৎ কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। এরপরে হুয়া ইন্দাল মুদিরি, তিনি শিক্ষকের নিকটে। এরপরে আইনা তলিবু জাদিদু অর্থাৎ নতুন ছাত্রটি কোথায়,
নতুন ছাত্রটির কথা। এখানে আল জাদিদুও কিন্তু আত-তালিবুর নাত এবং আত-তালিবু হচ্ছে এখানে মানউত। এরপরে একটি ক্রিয়াবাচক বাক্য আনা হয়েছে, জাহাবা ইলাল মাকতাবাতি। জাহাবা ইলাল মাকতাবাতি, তিনি লাইব্রেরিতে গিয়েছেন, তিনি লাইব্রেরিতে গিয়েছেন। এরপরে বাক্য, মানজালিকার রজুলু তইলু আল্লাযী খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি। অর্থাৎ এখানে কিন্তু আল্লাযী অর্থাৎ ইসমুল মাউসুল ব্যবহার করা হয়েছে। তো আল্লাযী অর্থ হচ্ছে যিনি। তো এখানে আমরা যদি প্রথম বাক্যটির যদি অর্থ করি যে মানজালিকার রজুলু তইলু, অর্থাৎ ওই লম্বা লোকটি কে। তো এখানে মান অর্থ হচ্ছে কে, জালিকা হচ্ছে আমরা জানি যে ইসমুল ইশারাতি লিল বাইত। তো বলা হচ্ছে যে ওই লম্বা লোকটি কে। আল্লাযী অর্থাৎ যিনি, খরাজাল আনা, খরাজাল আনা অর্থাৎ এখন বেরিয়ে গেল, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে বা বিদ্যালয় থেকে। অর্থাৎ বলা হচ্ছে যে ওই লোকটিকে যিনি এখন মাদ্রাসা থেকে বেরিয়ে গেলেন। তো এখানে উত্তরে বলা হচ্ছে হুয়াল মুদিরুল জাদিদু, হুয়াল মুদিরুল জাদিদু অর্থাৎ তিনি হচ্ছেন নতুন প্রধান শিক্ষক। এরপরে বলা হচ্ছে ওয়ামানিল ওয়ালাদুস সগীরু আল্লাযী খরাজাল আনা মিনাল ফাসলি। অর্থাৎ ওই ছোট বালকটিকে, সগীরুন অর্থ হচ্ছে ছোট, ওই ছোট এবং ওই ছোট বালকটিকে যে এখন বেরিয়ে গেল, খরাজাল আনা এখন বেরিয়ে গেল, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। তাহলে বলা হচ্ছে যে ওই ছোট ছেলেটি বা ওই ছোট বালকটি কে যে এখন শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল। উত্তরে বলা হচ্ছে হুয়াবনুল মুদিরুল জাদিদি, অর্থাৎ সে নতুন প্রধান শিক্ষকটির পুত্র। তো এখানে আমরা হামজাতুল ওয়াসলি হামজাতুল কতই সম্পর্কে ইতিমধ্যে পড়েছি। তো এখানে ইবনু যে আছে, ইবনুর যে প্রথম যে হামজাটি কিন্তু হামজাতুল ওয়াসলি, অর্থাৎ বাক্যের মাঝে আসলে কোনো পূর্বের শব্দের সাথে মিলিয়ে যদি পড়তে হয় তাহলে সেই ক্ষেত্রে এটি পড়তে আসে না, কিন্তু লিখতে আসে, হুয়াবনুল মুদিরিল জাদিদি। এরপরে বলা হচ্ছে পরের পৃষ্ঠায় লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু। অর্থাৎ এখানে বলা হচ্ছে তিলকা হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাইদের মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীবাচক একবচনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। সাইয়ারাতু যেহেতু এখানে মুয়ান্নাস ইসিম, তাই এখানে তিলকা ব্যবহৃত হয়েছে। বলা হচ্ছে যে ওই সুন্দর গাড়িটি কার, ওই সুন্দর গাড়িটি কার। উত্তরে বলা হচ্ছে হিয়া লিল মুদিরিল জাদিদি, অর্থাৎ সেটি নতুন প্রধান শিক্ষকের, সেটি নতুন প্রধান শিক্ষকের। এরপরে বাক্য লিমান হাদাল কিতাবুল কাবিরু, অর্থাৎ এই বড় বইটি কার। এখানে হাজা হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিবের পুরুষবাচক একবচনের ইসিম। এরপর বলা হচ্ছে আহুয়ালিল মুদাররিসি, সেটি কি শিক্ষকের, সেটি কি শিক্ষকের। উত্তরে বলা হচ্ছে লা হুয়ালিত তলিবিল জাদিদি, অর্থাৎ সেটি নতুন ছাত্রটির। এরপরের বাক্যে বলা হচ্ছে আইনাল মিল আকাতুস সগীরাতু, অর্থাৎ ছোট চামচটি কোথায়। এর উত্তরে বলা হচ্ছে হিয়া ফিল কুবি, অর্থাৎ সেটি গ্লাসের মধ্যে। তো এখানে আমরা দেখতেছি হিয়া ব্যবহৃত হয়েছে। এটি স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে এই সর্বনামটি বা এই প্রোনাউনটি আরবিতে দমির বলা হয়, এটি ব্যবহৃত হয়। যেহেতু মিল আকাতুন হচ্ছে স্ত্রীবাচক ইসিম, তাই এখানে হিয়া ব্যবহৃত হয়েছে। এরপরে বলা হচ্ছে আইনাল কুরসিউল মাকসুরু, অর্থাৎ ভাঙা চেয়ারটি কোথায়। তো উত্তরে বলা হচ্ছে হুনাকা, সেটি ওখানে। হুনাকা অর্থ হচ্ছে ওখানে। হুনাকা কিন্তু আমরা জামান জরফুল মাকান সম্পর্কে পড়েছি। হুনাকা হচ্ছে জরফুল মাকান, অর্থাৎ স্থানবাচক জরফ। তাহলে সেটি ওখানে। এরপরে তামারিনু, অর্থাৎ অনুশীলনী। প্রথম যে অনুশীলনী প্রশ্নটি সেটি হচ্ছে যে 1 নম্বর ইকরা ওয়াক্তব, অর্থাৎ পড়ো এবং লিখো। প্রথম যে বাক্যটি রয়েছে সেটি বলা হচ্ছে আত-তাবিবুল জাদিদু ফিল মুস্তাশফা ওয়াত-তাবিবুল কাদিমু ফিল মুস্তাওসফা। অর্থাৎ আত-তাবিবুল জাদিদু, অর্থাৎ নতুন ডাক্তারটি, আত-তাবিবুল জাদিদি
নতুন ডাক্তারটি ফিল মুস্তাশফা হাসপাতালে, ওয়া তবিবিল কদিমি অর্থাৎ পুরাতন ডাক্তারটি ফিল মুস্তাওসাফা অর্থাৎ ক্লিনিকে। তাহলে আমরা দেখলাম যে নতুন ডাক্তারটি হাসপাতালে এবং পুরাতন ডাক্তারটি ক্লিনিকে। 2 নাম্বার আল কলামুল মাকসুরু আলাল মাকতাবি অর্থাৎ ভাঙা কলমটি টেবিলটির উপরে। এখানে আলা হচ্ছে হরফেজর অর্থাৎ প্রিপজিশন। এরপরে 3 নম্বর বাক্য আল মিরওয়াহাতুল জাদিদাতু ফিল গুরফাতিল কাবীরাতি অর্থাৎ নতুন পাখাটি বড় ঘরটির মধ্যে। এখানে আল মিরওয়াহাতুল জাদিদাতু অর্থাৎ নতুন পাখাটি, ফি হচ্ছে মধ্যে হরফেজর প্রিপজিশন, আল গুরফাতিল কাবীরাতি বড় ঘরটির মধ্যে অর্থাৎ বড় ঘরটির মধ্যে নতুন পাখাটি। এরপরে 4 নম্বর আল লুগাতুল আরাবিয়াতু সাখলাতুন অর্থাৎ আরবি ভাষা সহজ। এরপরে 5 নম্বর বাক্যে বলা হচ্ছে আল ওয়ালাদু তয়িলু আল্লাযী খরাজা মিনাল ফাসলি আনা তালিবুন মিনাল হিন্দি। তো এখানে আল্লাযী অর্থাৎ ইসমুল মাউসুল বা ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা যদি ভেঙে এর অর্থ করি, আল ওয়ালাদু তয়িলু অর্থাৎ লম্বা বালকটি, আল্লাযী যে, খরাজা মিনাল ফাসলি অর্থাৎ শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেল, আল আনা এখন, তালিবুন মিনাল হিন্দি ইন্ডিয়া থেকে ভারত থেকে আগত একজন ছাত্র। তাহলে আমরা পুরোটা বলতে পারি যে লম্বা বালকটি যে এখন শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেল, সে হচ্ছে ভারত থেকে আগত একজন ছাত্র। এরপরে পরের পৃষ্ঠা 6 নম্বর বাক্য আনাফিল মাদ্রাসাতি সানাউইয়াতি অর্থাৎ আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। এরপরে 7 নম্বর বাক্য জাহাবা রাজুলুল ফাকিরু ইলাল ওয়াজিরি অর্থাৎ জাহাবা মানে সে গেল, কে গেল, আর রজুলুল ফাকিরু গরিব লোকটি গেল, কার নিকট গেল, ইলাল ওয়াজিরি অর্থাৎ মন্ত্রীর নিকট গেল, গরিব লোকটি মন্ত্রীর নিকট গেল। এরপর 8 নম্বর জালাসা তালিবুল জাদিদু খলফা হামিদিন অর্থাৎ জালাসা অর্থ হচ্ছে সে বসলো, কে বসলো, আর তালিবুল জাদিদু অর্থাৎ নতুন ছাত্রটি বসলো কোথায়, খলফা পিছনে। খলফা আমরা জানি যে জরফুল মাখান অর্থাৎ স্থানবাচক জরফ, খলফা হামিদিন অর্থাৎ হামিদের পিছনে, নতুন বালকটি হামিদের পিছনে বসলো। এরপর 9 নম্বর আসিক্কিনুল কাবিরু হাদুন জিদ্দান অর্থাৎ বড় চাকুটি খুব ধার। এরপর 10 নম্বর মানহাজাল ওয়ালাদু সগীরু অর্থাৎ এই ছোট বালকটি কে, উত্তরে বলা হচ্ছে হুয়াবনুল মুদাররিসিল জাদিদি অর্থাৎ সে নতুন শিক্ষকটির পুত্র। এরপরে 2 নম্বর প্রশ্ন ইমলা ফিল ফারাগি ফি মাইয়ালি বিনাতিল্লাযি বাইনা কাউসাইনি বাদা তাহলিতিহি আলিফলাম ইন্দাল লুজুমি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে কিছু বাক্য দেওয়া আছে এবং বাক্যের পরে শূন্যস্থান দেওয়া আছে এবং পাশে নাত দেওয়া আছে, কিছু নাত দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এই নাতগুলোতে প্রয়োজনে আলিফলাম যুক্ত করতে বলা হচ্ছে। যদি আলিফলাম যুক্ত করতে হয় তাহলে আলিফলাম যুক্ত করতে বলা হচ্ছে, যদি নিয়মের মধ্যে পড়ে যে আলিফলাম যুক্ত করতে হবে তাহলে আলিফলাম যুক্ত করার কথা বলা হচ্ছে। তো এখানে 1 নম্বর বাক্য আইনাল মুদাররিসু দিয়ে শূন্যস্থান, এরপরে দেওয়া আছে জাদিদুন, এরপরে নাতি দেওয়া আছে জাদিদুন ব্র্যাকেটের মধ্যে। তো এখানে আইনাল মুদাররিসু আমরা এখানে দেখতেছি যে আল মুদাররিসু যদি মানউদ হয়, আমরা জানি যে নাত এবং মানউতের মধ্যে 4টি বিষয়ে অবশ্যই মিল থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে নির্দিষ্টতা, অর্থাৎ যদি মানউদ মারিফা হয় অবশ্যই নাতও মারিফা অর্থাৎ নির্দিষ্ট হতে হবে। আবার মানউদ যদি অনির্দিষ্ট হয় অর্থাৎ নাকিরা হয়, নাত অবশ্যই অনির্দিষ্ট বা নাকিরা হতে হবে। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে আল মুদাররিসু হচ্ছে আলিফলাম যুক্ত হয়েছে অর্থাৎ একটি মারিফা হয়েছে, তাহলে অবশ্যই নাতটিও মারিফা হইতে হবে বা নির্দিষ্ট হইতে হবে। তাহলে জাদিদুন এর পূর্বে অবশ্যই আলিফলাম যুক্ত করে আল জাদিদু বলতে হবে। তাহলে এখানে বলতে হবে আইনাল মুদাররিসুল জাদিদু অর্থাৎ নতুন শিক্ষকটি কোথায়। এরপর 2 নম্বরে আত্তাজিরু শূন্যস্থান
ফিসুকি। তাহলে এখানে আমরা দেখতেছি মানউদ হচ্ছে আত্তাজিরু, এখানে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা করা হয়েছে, তাহলে অবশ্যই তার নাতটি মারিফা করতে হবে, অর্থাৎ আলিফ লাম যুক্ত করতে হবে। আত্তাজিরুল কাবিরু ফিসুকি, অর্থাৎ বড় ব্যবসায়ীটি বাজারের মধ্যে। এরপর 3 নাম্বার আনা তলিবুন শূন্যস্থান। এখানে আমরা দেখতেছি যে তলিবুন এখানে কিন্তু নাকিরা, অর্থাৎ আলিফ লাম যুক্ত হয়নি, নাকিরা বা অনির্দিষ্ট। তাহলে এখানে ব্রাকেটের যে কদিমুন, অর্থাৎ এখানে যে নাতটি ব্যবহৃত হয়েছে, এই নাতটি অবশ্যই আলিফ লাম মুক্ত, অর্থাৎ নাকিরা হতে হবে। তাহলে আনা তলিবুন কদিমুন, অর্থাৎ আমি একজন পুরাতন ছাত্র। 4 নম্বরে জালাসা তলিবু শূন্যস্থান খালফা মুহাম্মাদিন, এখানে ব্রাকেটে না দেওয়া আছে জাদিদুন। এখানে আমরা দেখতেছি যে আত্তলিবু মানউদ হচ্ছে আত্তলিবু, অর্থাৎ আলিফ লাম যুক্ত হয়ে মারিফা করা হয়েছে, অবশ্যই তার নাতিও মারিফা করতে হবে। তাহলে এখানে বলতে হবে জালাসাত তলিবুল জাদিদু খালফা মুহাম্মাদিন, অর্থাৎ নতুন ছাত্রটি মুহাম্মাদের পিছনে বসলো। 5 নাম্বার মানিল ওয়ালাদু শূন্যস্থান আল্লাজি খরাজাল আনা মিনাল ফাসলি। তো এখানে অবশ্যই আলাদু যেহেতু মানউদ এবং এখানে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা করা হয়েছে, অবশ্যই তার নাতিও আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ মারিফা করতে হবে। তাহলে এখানে হবে মানিল ওয়ালাদুল তাইলু আল্লাজি খরাজাল আনা মিনাল ফাসলি, অর্থাৎ এখানে বলতে হচ্ছে যে লম্বা বালকটি কে, যে এখন শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেল। 6 নাম্বার আম্মারুন ওয়ালাদুন শূন্যস্থান ব্রাকেটে দেওয়া আছে কসিরুন, অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে ওয়ালাদুন হচ্ছে মানউদ এবং এখানে কিন্তু আলিফ লাম যুক্ত হয়নি, অর্থাৎ এটি নির্দিষ্ট করা হয়নি, এটি নাকিরা, তাহলে তার নাতিও নাকিরা বা অনির্দিষ্ট হবে। তাহলে এখানে আম্মারুন ওয়ালাদুন কসিরুন, অর্থাৎ আম্মার একজন খাটো বালক। এরপরে 7 নাম্বার ফাইসালুন তবিবুন শূন্যস্থান দিয়ে ব্রাকেট দেওয়া আছে শাহিরুন। তাহলে আমরা এখানে দেখলাম যে তবিবুন হচ্ছে এখানে মানউদ এবং এটি আলিফ লাম যুক্ত হয়নি এবং তাই এটি নাকিরা, এবং এরপরে যে নাতটি আসবে সেটিও নাকিরা বা আলিফ লাম মুক্ত হবে। তাহলে এখানে হবে ফাইসালুন তবিবুন শাহিরুন, অর্থাৎ ফয়সাল একজন প্রসিদ্ধ ডাক্তার। এরপর 8 নাম্বার লিমান হাজা সারিরু শূন্যস্থান দিয়ে ব্রাকেটে আছে মাকসুরুন। তো যেহেতু এখানে সারিরু হচ্ছে আলিফ লাম যুক্ত হয়েছে, এর নাতিও আলিফ লাম যুক্ত হবে। তাহলে লিমান হাজা সারিরু আল মাকসুরু, অর্থাৎ এই ভাঙা খাটটি কার। এরপরে 9 নাম্বার হাজা কলামুন শূন্যস্থান মাকসুরুন। তো যেহেতু কলামুন আলিফ লাম যুক্ত হয়নি, তার নাতিও আলিফ লাম যুক্ত হবে না, হাজা কলামুন মাকসুরুন, অর্থাৎ এটি একটি ভাঙা কলম। 10 নাম্বার আইনা সিক্কিনু শূন্যস্থান ব্রাকেটে দেওয়া আছে হাদুন। তো তাহলে এখানে যেহেতু সিক্কিনু হচ্ছে এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই হাদুন এর পূর্বে আলিফ লাম যুক্ত করতে হবে। আইনা সিক্কিনুল হাদু, অর্থাৎ ধারালো ছুরিটি কোথায়। এরপরের পৃষ্ঠায় 11 নম্বর লিমান হাজিহি সাইয়ারাতু শূন্যস্থান, যেহেতু সাইয়ারাতু আলিফ লাম যুক্ত হয়েছে, তার নাতিও অবশ্যই আলিফ লাম যুক্ত হতে হবে। তাহলে লিমান হাজিজ সাইয়ারাতুল জামিলাতু, অর্থাৎ এই সুন্দর গাড়িটি কার। এরপরে বলা হচ্ছে 3 নম্বর ইকরা, অর্থাৎ পড়ো। তো এখানে মূলত পড়তে বলা হচ্ছে। কেন পড়তে বলা হচ্ছে? এখানে আল্লাজি অর্থাৎ ইসমুল মাউসুলের যে আল্লাজি পুরুষবাচক বা একবচন ইসিমটি রয়েছে সেটির ব্যবহার এখানে দেখানো হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে আত্তলিবু, মানে আত্তলিবু ছাত্রটি, এর সম্পর্কে কিছু বলা হচ্ছে। আত্তলিবু এর সম্পর্কে কিছু বলা হচ্ছে। আল্লাজি দ্বারা এই শব্দটি কিছু বিষয় পরিষ্কার করে বোঝানো হচ্ছে। তো কি বলা হচ্ছে? আত্তলিবু ছাত্রটি, আল্লাজি যে খারাজা মিনাল ফাসলিল আনা মিন ইন্দোনেশিয়া। তো এখানে বলা হচ্ছে যে ছাত্রটি যে এখন শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল সে ইন্দোনেশিয়া থেকে আগত। তাহলে ছাত্রটি সম্পর্কে একটি বিষয় আল্লাজি দ্বারা পরিষ্কার করে দেওয়া হচ্ছে।
এরপরে তাহলে আল্লাজির পরে যে বাক্যটি এসেছে এই বাক্যটিকে আমরা জেনেছিলাম যে এই বাক্যটিকে বলা হয় সিলা, এই বাক্যটিকে বলা হয় সিলা। এই বাক্যটি কিন্তু জুমলা ফেইলিয়া অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য এবং জুমলা ইসমিয়া অর্থাৎ নামবাচক বাক্য হতে পারে, দুইটি যে কোনো একটি হতে পারে। 2 নাম্বার আল কিতাবু বইটি সম্পর্কে এখন বলা হচ্ছে আল্লাজি আলাল মাকতাবি লিল মুদাররিসি, অর্থাৎ বইটি যেটি টেবিলটির উপরে প্রধান শিক্ষকের, বইটি যেটি টেবিলটির উপরে রয়েছে সেটি প্রধান শিক্ষকের। এরপর 3 নম্বর লিমান হাজাল কলামুল জামিলু আল্লাজি আলাল মাকতাবি, অর্থাৎ বলছে যে এই সুন্দর কলমটি কার, এই সুন্দর কলমটি কার, আল্লাজি যেটি আলাল মাকতাবি টেবিলের উপর রয়েছে, অর্থাৎ যেই কলমটি টেবিলের উপর রয়েছে যেই সুন্দর কলমটি টেবিলের উপর রয়েছে এটি কার, এটা বলা হচ্ছে। এরপর 4 নম্বর আল বাইতুল কাবিরি, অর্থাৎ বড় বাড়িটি আল্লাজি ফি জালিকা সারিয়াই লিল ওয়াজিরি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বড় বাড়িটি যেটি ওই রাস্তায় সেটি হচ্ছে মন্ত্রীর, অর্থাৎ ওই রাস্তায় যে বাড়িটি বড় বাড়িটি রয়েছে সেটি মন্ত্রীর। এরপর 5 নম্বর আসারিরু খাটটি আল্লাজি ফি গুরফাতি খালিদিন মাকসুরুন, আসারিরি আল্লাজি ফি গুরফাতিন খালিদিন মাকসুরুন, অর্থাৎ খাটটি যেটি খালিদের ঘরে রয়েছে সেটি ভাঙা। এরপরে নাত এবং মানুত, একটি ছক দিয়ে নাত এবং মানুত দেখানো হয়েছে। এখানে বলছে বাইতুন জাদিদুন, বাইতুন হচ্ছে এখানে মানুত আর জাদিদুন হচ্ছে নাত। তাহলে নাত এবং মানুত সম্পর্কে আমরা এই অধ্যায়ে ধারণা পেয়েছি। এরপরে আল কালিমাতু জাদিদাতুন, অর্থাৎ আল কালিমাতু জাদিদাতু অর্থাৎ নতুন শব্দাবলী। প্রথমে রয়েছে আল মাকতাবাতু, অর্থাৎ আল মাকতাবাতু অর্থ হচ্ছে লাইব্রেরি। এরপর রয়েছে আল আনা, অর্থাৎ এখন। এরপরে আল মিরওয়াখাতু, অর্থাৎ পাখা। এরপরে আল মুস্তাওসফু, অর্থাৎ ক্লিনিক। এরপর আল মাদ্রাসাতু সানাবিয়াতু, অর্থ হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। এরপর আল ওয়াজিরু, অর্থাৎ হচ্ছে মন্ত্রী। শাহিরুন, অর্থ হচ্ছে প্রসিদ্ধ। এরপর হাদ্দুন মানে হচ্ছে ধারালো। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের 9ম অধ্যায় আমরা এখানেই শেষ করলাম। তো আমরা এ পর্যন্ত 9টি অধ্যায় শেষ করেছি। আশা করি এই 9টি অধ্যায়ে আপনারা অনেক কিছু শিখেছেন এবং ভালোভাবে ভিডিওগুলো আমার দেখেছেন। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি কোনো সামান্য হলেও যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আশা রাখবো যে আপনারা এই ভিডিওগুলোতে লাইক করবেন এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আমরা সামনে 10ম অধ্যায় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।